হে নবী, আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন যে আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের মতোই মানুষ মানে কি? নূরের তৈরি। তোমাদের মতে মানে আমাদের মতে, আমরা মাটির তৈরি, তিনিও মাটির তৈরি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাদিস, আমি তোমাদের মতোই মানুষ। আর তার ব্যাখ্যা আরো একটু বলছেন আনসা কামা তানসাউন, তোমরাও যেমন ভুলো আমিও মাঝে মাঝে ভুলে যাই। তাই নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ হয়নি। হ্যাঁ, সিজদা 5 বার সহ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নয়। আর সহ সিজদা করেছেন তিনি। যেমন আমরা নামাজে ভুলে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকবার ভুলিয়েছেন, তাহলে তিনিও মানুষ। আর মানুষের গুণগুলি ছিল, মানুষকে নিদ্রা আসে, তাকে নিদ্রা আসতো। মানুষ ক্লান্ত হয়, তিনি ক্লান্ত হয়েছেন। হ্যাঁ, মানুষ পানাহার করে, তিনি পানাহার করতেন। ফেরেশতা পানাহার করে কি? ফেরেশতা পানাহার করে না, কারণ নূরের তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হতেন তাহলে পানাহারের কোনো প্রয়োজনই হতো না। তাহলে পেটে পাথর বাঁধা আর খিদায় থাকা, আর খিদার তাড়নায় বাইরে বেরিয়ে যে কোথাও আল্লাহ রিজিক আসে কিনা। আবু বকরও বেরিয়ে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেছেন, তিনজনে বেরিয়ে যায় অমুকের বাগানে গিয়ে দেখি যদি সেখানে কোনো খাবার থাকে। বাগানে যেতে তারা এত খুশি যে আল্লাহর নবীকে আজকে পেয়েছি, তাজা তাজা ফল এনে দিচ্ছেন। আর খেয়ে দিয়ে বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আল্লাহ এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করবেন। মানুষ না মানুষ ছিলেন না। আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামের কথা, আদম আলাইহিস সালামের কথা, যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম খালাকাহু মিন তুরাব। ঈসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম তাদের উদাহরণ একই রকমের, আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। সুতরাং প্রত্যেক মানুষ মাটি দিয়ে তৈরি করেছেন, আল্লাহ পাকের মাটি দিয়ে তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা আব্দুল্লাহ আমিনা তারা আদম সন্তান, তিনি আদম সন্তান। এই নূরের আকিদা হচ্ছে একটি কুফরি আকিদা, যা খ্রিস্টানদের মতো এসছে। খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালামকে বলে ইবনুল্লাহ, সান অফ গড, হ্যাঁ ইবনুল্লাহ, আল্লাহর পুত্র, তেমনি কবর মাজার পূজারীরা এরা এক ভ্রান্ত আকিদা ওই খ্রিস্টানদের মতো নিয়ে এসছে, বিভ্রান্তিকর আকিদা, যে নুরুল্লাহ, নবী হচ্ছে নূর নবী, হ্যাঁ নুরুল্লাহ, আল্লাহর নূর। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা আনা আবদুন আব্দুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা। জি। মৃত সাগর কোথায় অবস্থিত? ম্যাপ দেখেন, মৃত সাগর পাবেন, ম্যাপ দেখলে মৃত সাগর পাবেন খুব কাছাকাছি। এই শাম, সিরিয়া, এই ভূমধ্য সাগর আছে, আর আপনার লোহিত সাগর, ভূমধ্য সাগর লোহিত সাগরের কাছাকাছি, এর মধ্যে আপনি মৃত সাগর পাবেন। জি। আল বাহরুল মাইয়িত আরবি দেখেন তাহলে তাদের লেখা থাকবে, আর ইংরেজি বাংলায় থাকে তাহলে মৃত সাগর, আর যদি ইংরেজিতে লেখা থাকে তো ডেড সাগর। একবার লিখেছেন যে কিছু পুলিশ এবং বলদের লোকেরা ঘুষ খেয়ে লোকজনকে ধরে আবার ছেড়ে দেয়। এটা কি? এটা হারাম যে কোনো দেশে। বাংলাদেশে ঘুষটা জায়েজ, আপনি রাত দিন সব কাজ করছেন, অফিস আদালত ঘুষ না দিলে কোনো কাজই হয় না, ওখানে জায়েজ আর এখানে হারাম, আলাদা আলাদা ফতোয়া নেই। বাংলাদেশেও হারাম, সৌদি আরবেও হারাম, সারা পৃথিবীর সব জায়গায় হারাম, মুসলিম দেশেও হারাম, অমুসলিম দেশেও হারাম। ঘুষ খাওয়া, ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া হারাম। আর রাশিওয়াল মুরতাশি ফিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুষখোর এবং ঘুষদাতা, ঘুষ দেনেওয়ালা দুইজনই জাহান্নামে যাবে। এদের উপরে লানত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ রয়েছে। সুতরাং এরা জাহান্নামের কাজ করছে, ফাসেক এরা, যে কোনো দেশে হোক না কেন। জি। আপনার যদি ক্ষমতা থাকে তো ওপরের কর্মকর্তাদেরকে জানান, আর নাহলে ওপরের কর্মকর্তারা তাদেরকে ধরছে। আমি জানি চোখের সামনে একজন পুলিশ ঘুষ খেয়েছে, মাত্র 100 রিয়াল ঘুষ খেয়েছে একজনের একটা জাল একামা দেওয়ার জন্য। কেন বাঙালিরা অনেকে জাল একামা করে, জাল একামা দেওয়ার ক্ষেত্রে ঘুষ খেয়েছে, তাকে ধরে একেবারে হাতে আর পায়ে আপনার হ্যান্ডকাপ লাগিয়ে আর বেড়ি লাগিয়ে কোর্টে হাজির করেছে। আমি সেখানে কাজীর সামনে বসে। জি। তো কথা হচ্ছে যে বিচার অবশ্যই আছে, ইসলামিক বিচার এখানে আছে, কিন্তু ঘুষখোর ধরা পড়তে হবে, চোর ধরা পড়তে হবে। আর চোর চুরি করছে ধরা পড়ছে না, একদিন ধরা পড়লে দুনিয়ার শাস্তি হবে, না হলে আখিরাতের শাস্তির কথা তো শুনলেন, আল্লাহ পাক অবসর দিচ্ছেন। হয়তো পৃথিবীতে ধরা পড়ছে না, ধরা খাচ্ছে না, কিন্তু আখিরাতে ধরা খাবে। আর এক ভাইয়ের রাগ ক্ষোভ এই হাইয়াওয়ালাদের উপরে, মোতাওয়াদের উপরে, যারা ওই সালা করে তাদের উপর। বলছে এই দেশে যারা মোতাওয়া রয়েছে তারা নামাজ করে, ভালো কথা তো, নামাজ করে ভালো করে, আপনার কষ্ট হয় নাকি? এদের মধ্যে অনেকে রয়েছে তারা অমুসলিমদের চাইতে বেশি নাপাক। আউযুবিল্লাহ। কি করে নাপাক? অমুসলিমের আকীদা আমল সব নাপাক। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না। আপনার ইসলাম সম্পর্কে এতটুকু জ্ঞান
যে একজন মোতাওয়াজ যদি খারাপ হয়, আপনার সাথে খারাপ আচরণ করে থাকে, যে আপনি আসামি ছিলেন আর আপনার গাড়িতে উঠিয়ে নিয়েছে, সেজন্য অমুসলিম চাইতে কি করে খারাপ হয়ে গেল? সে আল্লাহ রসুলকে ভালোবাসে, বিশ্বাস করে, কি করে খারাপ হয়ে গেল? আপনার বিবেক নেই? তারপরে যদি দেখা যায় যে একজন মুতাওয়া হয়তো সে জেনা পর্যন্ত করছে, সেও ফাসিক, আল্লাহ একদিন তাকে জাহান্নামে জ্বালিয়ে পুড়িয়ে জান্নাত দিতে পারে যদি কালেমা পড়া মুসলমানের নামাজ হয়। অনেক জাহেল মূর্খরা বলে তো চলাচলা করতেই থাকলো, তো নামাজ পড়তে গেল না, এই তো তুমি জাহেল। এদেরকে সরকার লাগিয়েছে যে নামাজ পড়তে নিয়ে যাও, প্রয়োজনে তারা দেখবে যে কোন মসজিদে লেটে নামাজ হচ্ছে সেখানে পড়বে, আর না হলে তাদের জন্য জায়েজও আছে যে আলাদা জামাত করবে, রাস্তাঘাটে দেখে যে কে নামাজ পড়লো না পড়লো। কারণ যতক্ষণ একামত হয়নি ততক্ষণ তো লোকজন বলতে পারে যে আমি যাচ্ছি মসজিদে। তাহলে এই লোকগুলি যদি জামাত শুরু হওয়ার পরে পাহারা না দেয়, কি করে বেনামাজি ধরা পড়বে যে রাস্তাতে বেনামাজি বসে আছে? সুতরাং তাদের জন্য জায়েজ যে তারা জামাত ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে পাহারা দিয়ে জামাত শেষ হওয়ার পরে আলাদা গিয়ে জামাত করবে, 2-3 জন যা থাকবে, বা একাই নামাজ পড়বে। যেমন মক্কা মদিনা হারাম শরীফে দেখছেন পুলিশ পাহারা দিচ্ছে, আপনার নামাজ পড়ছেন পুলিশ পাহারা দিচ্ছে। শুধু জায়েজ না, তাদের জন্য ওয়াজিব পাহারা দেওয়া। ওই সময় যদি আপনারা সেজদায় আছেন, পাহারা পুলিশগুলি না দেয়, কেউ যদি সেখানে যদি বম বিস্ফোরণ করে চলে যায়, আপনাদের হাজার হাজার লোক যদি মারা যায়, এটা ভালো কাজ? তো হাজার হাজার লোকের জীবনের হেফাজত করা ফরজ নয়? এই জন্য তার ওখানে পাহারা দেওয়া ফরজ। নামাজের চাইতে সেখানে গুরুত্বপূর্ণ বেশি। নামাজ অন্য সময় পড়বে, একটু পরে পড়বে, যখন আপনারা সালাম ফিরে দেবেন, সচেতন হয়ে যাবেন, এখন ইবাদত বন্দেগী শেষ হয়ে গেছে, তখন তারা নামাজ পড়বে। জি, ওই রকমই হাইয়াওয়ালারা পরে নামাজ পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আর বাকি ব্যক্তিগত কারো যদি খারাপ চরিত্র থাকে, তারা তো চাকরি করে, তারা আপনার মতো মানুষ, খারাপ চরিত্র থাকতে পারে। একটা নামাজি লোকের কোনো খারাপ চরিত্র থাকতে পারে। নামাজি লোক অনেক সময় হাত বাড়ি টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না, অনেক নামাজি এই বড় বড় দাঁড়িয়ে আছে, আমি জানি এইরকম লোক, যে টাকা যদি তার হাতে পড়ে যার দেবে না, আর দেওয়া দেয় না, কিন্তু নামাজ আছে, দাঁড়িয়ে আছে। তার মানে সব দাঁড়িয়ে খারাপ নাকি? হ্যাঁ, অনেকে আছে যে দাঁড়িয়ে নেই, নামাজও নেই, টাকা পয়সার ইমানও নেই, বেমান সব কিছু, তো ও ভালো হলো নাকি? তাহলে না, দাঁড়িয়ে রাখায় তার অপরাধ হয়ে গেল। দাঁড়িয়ে রেখেছে, ওটা ভালো কাজ করেছে, বেইমানি করেছে, অনেক কাজ করছে, তার শাস্তি পাবে। বলছে এক প্রবাসী ভাইয়ের স্ত্রী অন্য লোকের সাথে বাসা ভাড়া করে 3 দিন থেকে ফিরে এসছে। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন তার সাথে বসবাস করা কি যাবে? সে দুশ্চরিত্র এবং জেনাকারিনী, সুতরাং জেনার যে শাস্তি বা সেসব শাস্তি যদি এখানে ইসলামী সরকার আছে, যদি এখানে হয়, তাহলে এখানে পৌঁছলে তার শাস্তি হবে। আর যদি মনে করেন আমরা জানাবো না, নিজেরাই সালিস বিচার করে সংশোধন করব, তা করতে পারেন। আর তার স্বামীর জন্য তালাক দেওয়া যায় আছে। বরং তার স্বামী যদি সৎ হয় তো রাখা ঠিক নাই, কারণ সৎ লোক, ইমানদার লোককে এইরকম দুশ্চরিত্র নারীকে রাখা, স্ত্রীকে রাখা জায়েজ নয়। তবে সেও যদি চরিত্রহীন হয়, তাহলে বলবো না যে তালাক দেওয়া জরুরি। স্বামীও চরিত্রহীন, বেগায়রা দায়ুস, হয়তো ওই বন্ধুকে যার সাথে চলে গেছে তাকে হয়তো বাড়িতে নিয়ে আসে, তার সাথে গল্প করা স্ত্রীকে, তাহলে এরকম লোককে বলবো না যে তুমি স্ত্রীকে তালাক দাও, তুমি দোষ করেছো। দোষ তো সেই করেছে, যোগাযোগের ব্যবস্থা সেই করে দিয়েছে। হয়তো তার সামনে কথা বলে কিছুই বলে না, হয়তো এইরকম যোগাযোগ তার সামনে হয়েছে। সুতরাং এই নিজেও যদি ফাসেক হয়, তাহলে ফাসেকের সাথে ফাসেক স্ত্রী থাকবে। আর যদি ইমানদার মুমিন ভালো মানুষ হয়, তাহলে এইরকম স্ত্রী রাখা জায়েজ নয়, ছেড়ে দেবে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।